ভিয়েতনাম, বুলগেরিয়া কোথাকার বাসিন্দা? সরস্বতী মণ্ডল এই মণ্ডলের, আমাদের এই মণ্ডলের সভানেত্রী। ওর মতন এক পুচকা নেতা নয়, ওয়ার্ডের নেতা নয়, ও মণ্ডল সভানেত্রী। এখন এই অবস্থান চালিয়ে যাবে? অবশ্যই আসতে হবে, এখানে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, এই চরিত্র নিয়ে আপনি প্রধানমন্ত্রী হবেন? গোটা দেশের মহিলারা সন্দেশখালী থেকে কসবা, আপনি গোটা দেশের মহিলাদের ইজ্জত হরণ করে, মহিলাদেরকে ছেলেদেরকে মাথা ফাটিয়ে আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন? জিজ্ঞেস করেছে দেবশ্রী চৌধুরী, জিজ্ঞেস করে আসুন। দেবশ্রী চৌধুরী তিনি জানাচ্ছেন যে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু অবস্থান চলবে। আমরা দেখছি যিনি আহত হয়েছেন তিনিও এখানে রয়েছেন। দেখুন, এরকম জিনিস 108 নম্বর ওয়ার্ডে হয় না। রাজনৈতিক দল তার প্রচার করবে, এটা তো গণতন্ত্রের একটা নিয়ম। এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় 4-5 বার এখানে প্রচার করে গেছেন, তারা মিটিং করেছেন, মিছিল করেছেন। এই জিনিস তো কোনোদিন হয়নি। রাত্রিবেলা 12টার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন? আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে। এবং আমিও চাইবো ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক। চৌবাগা থেকে কাজ করতে করতে ঢুকেছিলাম আরবানার সামনে। আরবানা থেকে করে ওখান থেকে যখন কিছুক্ষণ একটুখানি সামনে গেছি, আমরা যেহেতু টিম ছড়িয়ে ছিটিয়ে কাজ করি, রোডের দুটো সাইডে কাজ হয়, তখন আমি পিছনেই ছিলাম। আর আমার জিএস এবং ভাইস প্রেসিডেন্ট মনোজ পোদ্দার আর যাদব বৈষ্ণব, দেখছি ওদের দুজনকে ফেলে খুব পেটাচ্ছে। টিএমসির লোক। টিএমসির নাম হচ্ছে, একটা হচ্ছে রঞ্জিত নারায়ণ, আরটা হচ্ছে গোপাল মালিক। তারপরে ওর সঙ্গে আরও অনেক লোক আছে, তাদেরকে আমরা চিনি। তা আমি তখন তাড়াতাড়ি ছুটে গেছি। ছুটে যাওয়ার পরে আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করে ওর দেখি স্কুটিটাকেও ভেঙে দেওয়া হচ্ছে, ওর গলার চেনটাকে ছিঁড়ে নিয়ে নিল। তখন আমি ওকে কোনোরকম বাঁচিয়ে বলে আপনি এখান থেকে চলে যান। আমার ধারণা ছিল যে ছেলেদের মারতে পারে, কিন্তু আমি যেহেতু মেয়ে, আমাকে হয়তো কিছু করতে পারবে না। তখন কি করলো, পিছন থেকে ওই গোপাল মালিক যে, ও সমানে আমাকে মার শুরু করে দেয়। এখন অবস্থা চারিদিকে এরকম সব জায়গায়, এখন শরীরটা ফুলে যাচ্ছে, পুরো সব জায়গায় লেগেছে, সারা শরীরেই। মাথায় মারা হলো কি দিয়ে? মাথায় মেরেছে হচ্ছে আপনার রঞ্জিত নারায়ণ, যে ও এসে একটা এই টাইপের ওই মাংস কাটে যে, ওইটা দিয়ে এসে পট করে মাথায় মেরে দিলেই আমি ওখানে পড়ে যাই। সেই সময় তো আমি বুঝতে পারিনি, যখন দেখছি আমি স্নান হয়ে যাচ্ছি রক্তে, তখন বুঝলাম যে মাথাটা গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।